আমার পরিস্থিতিটাকে তোমাদের সঙ্গে আজকে যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি, ধরো হয়তো কোনোদিন আমার চোখটা বন্ধ হয়ে গেল, আর সেই দিনকে সত্যি কেউ জানতে পারবে না যে ধরিত্রীর সঙ্গে কী হয়েছে, তাহলে হয়তো আর এই চ্যানেলে কোনোদিন ভিডিও আসবে না। এই দেখো আজকে সকাল সকাল ব্লগ শুরু করলাম, আর এই দেখো লিকা নিয়ে বসে গেছি। মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি, চলে যাচ্ছে। তো যাই হোক, আবার নতুন করে একটা ব্লগ শুরু করলাম। আর আজকে বিপত্তারিণী পুজো, তাই আজকে মা পুজো করতে গেছে, আর আমি এখন সব রান্নাবান্না যা আছে সব করবো। তো রান্নাবান্না এটা ওটা যত কাজ আছে সব আমাকেই করতে হবে, কিছু করার নেই। বললাম না, সংসার কাজ করেও মরতে হয়, আবার সংসারের কাজ না করলেও নয়। তো এই জিনিসগুলো না করলে আবার হচ্ছে পরবর্তীকালে আবার কথা শোনাবে। স্বামীর ঘর পাড়া চারটেখানে কথা না, ঠিক আছে? কেননা আমরা আমাদের মাথাতে একটা ট্যাগ লেগে গেছে, সেটা হচ্ছে আমরা পরের ঘরের মেয়ে, কোনোদিনও আপন হতে পারবো না, বিশ্বাস করো। তো যাই হোক, চলো আজকে আবার সংসারের যুদ্ধ করতে হবে। আমাকে অনেকেই অনেক বুঝিয়েছে, বিশ্বাস করো, অনেকেই অনেক কথা বলে বুঝিয়েছে। তো যাই হোক, দেখতে থাকো। আমি এখন চা খাবো, চা খেয়ে যাব রান্নাঘরে, ঠিক আছে? চাটা খেয়ে এইরকম কালকে মাথা ব্যথা ঘুরছিল, তো ওই জন্য আর কি আমি আবার তেল লাগিয়েছি। তো এই তেলটা লাগিয়েছি, উপরে লাইট জ্বলছে, জানো তো, ওই জন্য মানে কেমন আসছে, ঝিলঝিল করছে ক্যামেরাটা, সেই রকমভাবে আসছে না। তো বিছানা সব গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে, আর রান্না করতে হবে। আজকে অনেক কিছু করতে হবে, মার জন্য 13টা লুচি বানাতে হবে। সেই 13টা লুচি মা খাবে আজকে, যেহেতু 13 ধাগা পরে, 13টা ওই যে কী বলে সুতোর ইয়ে পরে, 13 ধাগা বলে না, ধাগা পরে 13টা লুচি খেতে হবে। এটা নিয়ম বিপত্তারিণী পুজোতে। তো সেই জন্যই সেটা করবে মা, যার কারণে আমাকে এখন রান্নাঘরে যেতে হবে। আমি বললাম ছোলার ডাল নিতে, কেননা অনেক কিছু রান্না করতে হবে, বিশ্বাস করো। মানে রান্নার শেষ নেই, হয় আলুর তরকারি করতে হবে, নাহলে ছোলার ডাল। তো যাই হোক, একটা করতে হবে তরকারি, আর আম মিষ্টি এগুলো তো আছে, এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আমাদের জন্য ওই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করবো ভাবছিলাম, আর তোমার ওই কী বলে ওটাকে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করব, আর ডাল করব, আর দেখি কী কী আনছে, সেই জন্য একটু তরকারি করবো, ব্যাস হয়ে যাবে। তো চলো চাটা খেয়ে নিই, ঠিক আছে? চলে এসেছি রান্নাঘরে, এই যে সব রান্নাবান্না করতে। আর দেখো এখানে এই আলু ভাজাটা বললাম তোমাদের, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করব, তাই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করতে চলে এসেছি। এবং অনেক কিছুই করেছিলাম, তোমার কি বলবো, এই আলু ভাজাটা শুরু করলাম, আলু ভাজা দিয়েই শুরু করলাম, কারণ একটু বেশি করে তেল দিয়ে আলু ভাজাটা করতে হয়, সেই জন্য। তো কিছু কথা সেই দিনকে আধুরা থেকে গেছিলো, আমি কেন ঘর ভাড়া নিচ্ছি, কিংবা আমি কেন হচ্ছে ঘর ভাড়ায় যাচ্ছি। তোমাদেরকে একটা কথা বলি, আমার এখন এমন সিচুয়েশন এসছে যে আমাকে এই ঘর ভাড়াটা না নিলেই নয়। তো সেই জন্য আর কি এই ঘর ভাড়াটা আমাকে নিতে হচ্ছে। মানুষের পরিস্থিতি সবসময় সমান যায় না। আমি চেয়েছিলাম অনেক দিন ধরে আমি নিজেকে একদম মানে আটকে রেখেছিলাম। বাড়িতে নতুন রাঁধুনি এসছে, রান্না করছে, দেখেছ রাঁধুনিকে? দেখো কি সুন্দর রান্না করছে, বুঝতেই পারছো। মানে আমি কেন যে দিলাম না, ওই যে গামছাটা গায়ে দিয়ে দেবো বললাম। তো এবার দেখো আমাদের এই যে আলু পটলের তরকারি হচ্ছে, আলু পটলের তরকারিটা আমি একটু নাড়ো তো, তাই নাড়ছিল, বেশ ভালোই ভাজাভাজি করেছে দেখছি। এখনই মশলাটা দিল এবং ধুয়ে দিল, বেশ ভালো রান্না করতে পারে না, ভালো রান্না করতে পারে, কিন্তু বলতে হবে না না গো, ভালো রান্না করতে পারে ও। ওর বউটো আসলে না একদম মানে রান্না করে খাইয়ে দিয়ে বললে হবে না। তা আমি পা ব্যথা করছিলো, প্রচণ্ড পা ব্যথা করছিলো, যার কারণে আমি আবার ঘরে গিয়ে একটু বসলাম। অনেক রান্না করলাম তো তখন থেকে, ভাজাভুজি, তো সেই জন্য আবার এখন আবার লুচি ভাজতে হবে। ময়দাটা কিন্তু এই সেনে দিয়েছে, বেশ ভালো করে সেনে দিয়েছে, কিন্তু এর হাতে বেশ ময়দাটা ভালো সানা হয়,
দারুণ লাগে, কিন্তু লুচিগুলো ফুলবে বেশি। তো যাই হোক, রান্না করতে দেখি রান্না টান্না করে, সেটা নিয়ে চিন্তা নেই। মাঝে মধ্যে বলি দিয়ে রান্না টান্না করে, কিন্তু ওই যে বললাম বেটা ছেলে রান্না করলেই হয় না, পরিষ্কার পরিচ্ছন্নতা জানতে হয়। তো ওই নোংরা করে রেখে দেবে, তখন না এ পরিষ্কার করে রাখে বললে হবে না, মাঝে ঘষা এটা ওটা সব কিছুই করতে জানে, সেটা নিয়ে কোনো টেনশন নেই, বুঝলে। তা আজকে বেশ মেঘ লেগেছে, আর আজকে বিপত্তারিণী পুজো। তো এই আমি একটু বসতে গেলাম ঘরের মধ্যে, এত শরীর খারাপ করছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে। তাই বললাম একটু নাড়াচাড়া করো, তো তাই নাড়াচাড়া করছে, বুঝলে। তো চলো পরে আসছি, আর দেখাবো কী কী রান্না করেছি। বললাম না যে ঝুড়ি আলু ভাজা ভাজতে অনেকক্ষণ টাইম লাগে, তাই হচ্ছে ঝুড়ি আলু ভাজাটা ভাজতে গিয়ে অনেকক্ষণ টাইম লেগে গেল। আমি বললাম ওকে একটু নাড়ানাড়ি করো, তো তাই নাড়ানাড়ি চলছে, এখনও করছে অবশ্য, হয়নি এখনও, হচ্ছে, বুঝলে, এখনও হয়নি, হচ্ছে। এরকম যদি হেল্প করে তাহলে আর কার হচ্ছে কষ্ট হবে বলো, কিন্তু এরা হেল্প করে না, বিশ্বাস করো, এরা হেল্প করে না। এর মাঝে মধ্যে খুব পায়ে যন্ত্রণা করছে বললাম, তারপরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওই পটলটা ভাজলো, একটু আলু পটল না, আমি পটলটা ভেজে নিয়েছিলাম, ওর মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে বললাম একটু নাড়ানাড়ি করো, তাই নাড়ানাড়ি করছে। এইরকম মাঠটা ঝরাতে দিয়েছি, এবার ওখান থেকে নিয়ে যাবো টেবিলে, এটা হতে থাক। আর প্রেশার কুকারে ডাল টাল সব বসিয়ে দিয়েছি, ব্যাস ওই ডালটা হয়ে যাবে। একবারে বসিয়ে দিয়েছিলাম, একটু ঘি আর একটু জিরের গুঁড়োটা দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো, ব্যাস ওটাতেই ফাটাফাটি লাগবে। তো চলো পরে আসছি, দেখাচ্ছি কী কী রান্না করেছি, বুঝলে। চলো টাটা। এই দেখো কত কিছু রান্না হয়েছে, কাঁকরোল ভাজা হয়েছে, এখানে হচ্ছে ঝুরি আলু ভাজা, এখানে শসা কেটেছি, এখানে লেবু, আর এইদিকে আছে তোমার আলু পটলের তরকারিটা, এই যে। আর প্রেশার কুকারে রেখে দিয়েছিলাম ডাল, একবারে বসিয়েছিলাম, মুগের ডাল বানিয়েছিলাম। আর এদিকে লুচি, এদিকে মার 13টা লুচি দিয়ে দিলাম, আলু পটলের তরকারি, শসা, ঝুরি আলু ভাজা, কাঁকরোল ভাজা সব দিয়ে মাকে দিয়ে দিলাম খেতে। আর চলে আসলাম রাত্রেবেলায় লুচি ভাজতে। তো একটু ময়দা ছিলই, যার কারণে আর কি এই লুচিগুলো আবার পরে ভাজলাম, কেননা ওই যে বললাম একটু ভেজে রেখে দিলাম। তো খেয়েছিল না, কেননা লুচিটা দুপুরবেলাতেও সবাই দুটো দুটো করে খেয়েছিল, যার কারণে আর কি রাত্রেবেলায় সেই রকমভাবে খাইনি। তো সেই জন্য সকালবেলায় চা দিয়ে খাওয়ার জন্য একবারে ভেজে রেখে দিলাম, কেননা সকালবেলায় উঠে দেরি হয়ে যাবে, কি হয়ে যাবে, ওই জন্য আর কি এই ভেজে ভুজে রেখে দিয়েছিলাম। তো এই দেখো প্রেশার কুকারে ভাত বসিয়েছি, আর এইদিকে লুচিটা ভেজে নিচ্ছি। আমার কাজ আমাকে করতেই হবে, কেননা সংসারের সব দায়িত্বই আমার, কিন্তু আমাকেই আবার কথা শুনতে হয় কিছু। এদের যতই কাজ করে দাও না কেন, এদের মন পোষায় না, বুঝতে পারলে। এদের কিন্তু মন পোষাতে পারি না আমি সারা জীবনে এরকম করে খাটনি করে চলে যাই। আমি বললাম না যে বহুত দিন হয়েছে বিয়ে হওয়া, তবে থেকেই আমার এরকম জীবনযাপন। আর সেই জীবনযাপনে অনেক কিছু ঘটে যায়, অনেক কিছু ঘটে যাচ্ছেও। তো কি বলো তো, জিনিসগুলো ফেস করতে হচ্ছে, এই আর কি। মানুষকে বলে আমি বলতে পারবো না, আমি কিছু করতে পারবো না, কোথাও ঘুরতে যেতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। কেন ভাই, আমি কারোর সঙ্গে কথা বলতে পারবো না কেন? সব কিছুতেই যেন পাবন্দি লেগে আছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যে কোনো কথাই আমি শেয়ার করি, তাই আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করাটাই বেটার। অনেকেই অনেক কথা বলবে, আই ডোন্ট কেয়ার। আমার লাইফে যেটা ঘটছে সেটা সত্যি, আমারটা কিন্তু আলাদা, সবার থেকে কিন্তু আমারটা আলাদা। দেখো আলু সিদ্ধ সেনে নিচ্ছে, একদম কাঁচা তেল দিয়ে লঙ্কা দিয়ে আলু সিদ্ধ, আর দারুণ হয়েছিল আলু সিদ্ধটা। গরম ভাতের সঙ্গে আলু সিদ্ধটা হেভি লাগছিল, কেননা আমি দুপুরবেলা অতটা ভাত খেয়েছিলাম না, যার কারণে আমি একটু ভাত বসিয়েছিলাম। এডিট করতে গিয়ে দেখছি যে আমি ভিডিওটা শেষই করিনি, তাই মানে কালকে বিপত্তারিণী পুজো ছিল, তো ওই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার মনে হচ্ছে ভিডিওটা শেষই করিনি। তাই তোমাদের সঙ্গে একটু কিছু কথা বলতে এলাম। শোনো, একটা কথা বলি, কিছু জিনিস আছে হয়তো বলতে পারছি না, মনে করছি বলবো, কিন্তু বলতে পারছি না। আমি বুঝতে পারছি না ভেতর থেকে কেন আসছে না, কেন তোমাদের সঙ্গে অত শেয়ার করতে পারছি না, কেন হচ্ছে আমার পরিস্থিতিটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আজকে যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি, ধরো
হয়তো কোনোদিন আমার চোখটা বন্ধ হয়ে গেল, আর সেই দিনকে সত্যি কেউ জানতে পারবে না যে ধরিত্রীর সঙ্গে কী হয়েছিল। ধরিত্রীর সঙ্গে কী হয়েছিল সেটা কিন্তু জানতেই পারবে না। আমি কিছু জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো মনে করি, কিন্তু ওই যে বললাম যে হয়তো আমার হাত পা বাঁধা, হয়তো এই বাড়ি থেকে আমি চলে গেলে তারপর হয়তো বলতে পারবো অনেক কিছু, যেগুলো সত্যি জানলে আশ্চর্য হয়ে যাবে। সত্যি আমাদেরকে এই যে আমরা মেয়ে না, আমরা মেয়েদের সংসার করতে গেলে অনেক কিছু ফেস করতে হয়। বিশ্বাস করো, অনেক কিছু ফেস করতে হয়, দিয়ে তারপর সংসারটা করতে হয়। তো সেটাই আমার চ্যানেলের আমি মানে আমি সব কিছু। আজকে যদি আমি আমার চোখটা বন্ধ হয়ে যায় তাহলে হয়তো আর এই চ্যানেলে কোনোদিন ভিডিও আসবে না, বিশ্বাস করো। তো সেইটাই আর কি, মানে তোমাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করবো মনে করছি, কিন্তু কেন কি জানি মনে হচ্ছে না যে বন্ধ হয়ে যাচ্ছে মুখটা। হ্যাঁ, আমি এই বাড়ি থেকে যেদিনকে চলে যাব, এই ঘর, এই বারান্দা, এই ঘর আমি সব দখল করে বসে আছি। তো এই দখলটা যখন আমি এই বাড়ি থেকে চলে যাব সেদিনকে হয়তো বলতে পারবো, সত্যি মন খুলে কথা বলতে পারবো, যেগুলো বলার আছে, যেগুলো এত দিন ফেস করে এসেছি, এতদিন মানে সহ্য করে এসেছি, এতদিন কিচ্ছু বলিনি, চুপচাপ করে সংসার করেছি। নিজের একটা বাচ্চা আছে তার দিকে তাকিয়ে, সত্যি বলছি, তার দিকে তাকিয়ে আমি কি বলবো তোমাদেরকে, আমি কিচ্ছু বলি না, চুপচাপ। তাতে বললাম না যে তাতে খাই চাই না খাই, আমার মনে হয় যে সেই জিনিসটা আগে, মানে আমার বাচ্চার ভবিষ্যৎটা আগে। তাই আমি সবসময় বাচ্চার মুখের দিকে তাকিয়ে কিচ্ছু বলতে পারিনি, কিচ্ছু না। এইবার হয়তো আমার বলার টাইম এসছে, হয়তো, কেননা সহ্যের সীমা থাকা দরকার সব কিছু। মানুষ যখন মানে সহ্যের সীমাটা বলে না, যে ওই জল ভর্তি হলে যেমনি ওভারলোড হয়ে যায়, তারপরে বলে পড়ে একদিন গা দিয়ে, তো সেরকম আমারও সহ্যের ওভারলোড হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। এবার বলবে অনেকেই যে কেন আমি এই কথাগুলো এখানে বলছি। দেখো, সুখ দুঃখের পার্টনার তোমরা হয়ে গেছো কোথাও না কোথাও, আমার কাছে সুখ দুঃখ সমস্ত কিছু পার্টনার তোমরা হয়ে গেছো, যার কারণে তোমাদেরকে আমি বলতে বাধ্য হই, এই জিনিসগুলো বলি, বুঝলে? ওই জন্যই শেয়ার করছি। আর যদি শেয়ারটা না করি, এই যে আমি বললাম না, আমার যত সুখ দুঃখের কথা আমার মার সঙ্গে আলোচনা করতাম, কিন্তু সেই মানুষটা তো নেই, তাই কার সঙ্গে আলোচনা করবো? আমাকে তো আলোচনা করতেই হবে। আমি তো মানে আর চুপ করে থাকতে পারছি না, বিশ্বাস করো, ভেতরটা যেন ফেটে যাচ্ছে। অনেক জিনিস আছে যেগুলো শেয়ার করার দরকার, সেগুলো করতে পারছি না। হ্যাঁ, দেখো, সমস্ত কিছুর দিক থেকে লড়াই করে এই জায়গাতে এসেছি। এইবার এই জায়গাতে বলবো না, কোন জায়গাতে বলবো, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো একটু হালকা হব, নিজেকে হালকা করবো, সেই জন্য। বিশ্বাস করো, অনেকে অনেক কথা বলতে পারে, তাতে আমার কোনো যায় আসে না। বিশ্বাস করো, আমার এখন টাকা পয়সার দরকার, আমার এখন অনেক কিছুর দরকার, অনেক কিছু। আমি না ওই শুটকির মতন, সত্যি কথা বলতে, এত টাকা পয়সা উপার্জন করিনি লোকের পুঁজি চটকিয়ে। তাই যেইটুকু করেছি সংসারের জন্য দিয়েছি। আমি সংসারটাকে গুছিয়ে রেখেছিলাম, একদম সংসারটাকে যাতে ভেঙে না যায়, যাতে হাতে হাত মিলিয়ে চলতে পারি। সত্যি, ঘরশত্রু বিভীষণের সঙ্গে লড়াই করা যায় না, ঘরশত্রু বিভীষণের সঙ্গে লড়াই করা যায় না। কোন মানুষের সঙ্গে লড়াই করা যায় জানো? বাইরের শত্রু বিভীষণের সঙ্গে। হ্যাঁ, বাইরের শত্রুর সঙ্গে লড়াই করা যায়, কিন্তু ঘর শত্রু বিভীষণের সঙ্গে লড়াই করা যায় না। এটা কিন্তু বাস্তব, এটা একদমই বাস্তব। সত্যি, আমরা এটা বুঝি না, কিন্তু এটাই বাস্তব। তুমি কখনো তোমার ঘরের মানুষের সঙ্গে শত্রুতা হলে সেটাকে লড়াই করা যাবে না। দুটো কথা বলবে, চুপ করে থেকে যাবে। এটা বাইরে বললে কি হবে? এটাতে মান সম্মান হানি হবে। সেই যুক্ত তো আছি আমি তাদের বাড়ির সঙ্গে, এইরকম হবে। বুঝতে পারলে তো? যাই হোক, দেখি কি করতে পারি। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে তোমরা সবাই আমাকে এত ভালোবেসেছো। হোয়াটসঅ্যাপে, তারপরে হচ্ছে কী বলে, ইনস্টাগ্রামে সবাই আমাকে টেক্সট করেছো, সবাই আমাকে হচ্ছে মেসেজ করে বলেছো। সেটার জন্য অনেক ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। বিশ্বাস করো, আজকে তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এখানে। আমি অন্য কিছুর জন্য না, আমি তোমাদের ভালোবাসার জন্য। সত্যি ভিডিওটা আমি করতাম না, মানে আমি দেখছি যে যেই আমি ভিডিওটা মানে শেষ করবো, আমি ওখানে শেষ করার কোনো অপশনই দিইনি। তো যাই হোক, চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো, আর নিজের খেয়াল রেখো। চলো, টাটা, সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। এটাই হাত জোর করে বলবো, কেননা আমার দরকার। বিশ্বাস করো, আমার দরকার। কেননা অনেকেই আছে এটাকে অনেক কিছু বলে চালাতে পারে, সবাই অনেকেই বলছে হ্যাঁ দিদিভাই হেল্প করতে পারে না কেন? যেটুকু সামর্থ্য সেইটুকু পারবো।
মানুষকে না কেউ কাউকে চালাতে পারে না, বিশ্বাস করো, নিজেদেরকে উপার্জন করতে হয়। এখনকার যুগে 3টে যদি কাজ করো তাতেও তোমার সংসারটা চলতে গিয়ে টানাটানি লেগে যায়। তাই নিজেকে বিশালভাবে চালাতে হবে, এটাই হচ্ছে মেন কথা। চলো, ভালো থেকো সবাই, টাটা।